সাজেকের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন ৯ জনে, আহত ৬ জন। সকালে সাজেক থেকে নিহত ৫ জনের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, দুর্ঘটনা নিয়ে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। অরিন, আমি এখন আছি খাগড়াছড়ি সদর হাসপাতালে। আপনি যেমনটি জানেন যে গতকালকের যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার পর মরদেহ সবগুলো কিন্তু খাগড়াছড়ি আনা হয়েছে। গতকাল ঘটনার পরপরই যে 10 জনকে আনা হয়েছিল, তাদের মধ্যে আসলে 4 জন হাসপাতালে আনার পরপরই মারা যায়। যে 6 জন ছিল, সেই 6 জনের মধ্যে আহিরউদ্দিন এবং সামিউল নামে যে পিতা পুত্র, তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়। এছাড়া 4 জনকে মূলত খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। একই সাথে সাজেক থানায় যে 5 জন ছিল, সাজেক থানায় যে নিহত 5 জন, তাদেরকে আজকে সকাল 9টা নাগাদ খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে যে 9 জন, তাদের ময়নাতদন্ত করার জন্য সব প্রক্রিয়া শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেই ময়নাতদন্ত আসলে শুরু হবে। এখন খাগড়াছড়ি সদর হাসপাতালে বাগাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এবং বাগাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী উপস্থিত হয়েছেন। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে নিহত 5 জনকে, নিহত 9 জনকে বিআরটি এর পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সাথে যারা আহত হয়েছে প্রত্যেককে 2 লক্ষ টাকা করে প্রদান করা হবে। একই সাথে বাগাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ একটা খুবই খারাপ বলা যেতে পারে, তার কারণ হচ্ছে এখানে যে পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন, মূলত গাজীপুর থেকে মালামাল সহ তারা সীমান্ত সড়কের কাজে আসছিলেন বলে আমরা জানতে পেরেছি। প্রশাসনের সাথে কথা বলে আমরা যতদূর জানতে পেরেছি, মূলত অদক্ষ চালকের কারণেই এই দুর্ঘটনা কিন্তু ঘটেছে। যদিও এখন কোনো মামলা হয়নি, তবে পরিবারের সদস্যরা যেটা বলছেন, তারা প্রত্যেকে শ্রমিক ছিলেন। তারা গাজীপুর, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজের জন্য মূলত তারা এই যে বাগাইছড়ির ঘটনাস্থলে এসেছেন। এখানে আরেকটি বিষয় দুঃখের যে ঘটনা, সেটা হচ্ছে যে জায়গায় ঘটনাস্থল, সেখান থেকে হাসপাতালের দূরত্ব 4.5 ঘন্টা, এবং সেই 4 ঘন্টার দূরত্বে খাগড়াছড়ি সদর হাসপাতালে যারা আহত অবস্থায় এসেছেন, মূলত তারা তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়ার কারণে মারা গেছেন। তো যেহেতু সাজেক পর্যটন এলাকা, সবকিছু ভেবে স্থানীয়রা বলছেন সেই এলাকায় আসলে একটি স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালের প্রয়োজনীয়তা রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল মূলত সাজেক দুর্ঘটনার সর্বশেষ। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাজেক দুর্ঘটনার খবর জানাতে আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।